হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম শিউলিদির বাড়িতে। আজ 31 শিউলিদির মা রান্না করছে আর আমরা এখন খেতে বসবো। চলো খাওয়াটা আমরা শুরু করি। তার আগে একটু দেখে নিই কে কী করছে, সবার একটু ভিডিও নিয়ে নিই। রান্না বান্না শেষ করে এখন শিউলিদি বাসন মাজছে। শিউলিদির মা রান্না করলো, খুব ভালো রান্না করেছে। এখন আমরা খেতে বসবো। এই দেখো আমাদের খাবার বাড়ছে, শিউলিদি আর মনোজিৎদা। একটু বড়ি ভাঙা দিলে ভালো লাগে। ভালো হয়েছে, ভালো হয়েছে। ডাল ডাল হয়েছে। মিষ্টি দিই না, একটু মিষ্টি দিলে ভালো হতো। না না, ডাল ডাল ওই ঝালের জন্য মনে হয় বাবা বলছে আমি আদা দিই। বাবা বলছে নি কবে মাছ ওদের লবণ কম। আপনার ভালো লাগে তো ভালো লাগছে, ভালো লবণ না 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 এখন না, কালকে তরকারি তো ভালো হয়েছে। ঠিক আছে, বেশি বেশি দিয়েছিল বাবা। ভালো আছে রান্না, কেমন আছে? সব কথা বলছে সেই সেই অসাধারণ। ঝালটা একটু বেশি আর ঝালটা কম। সেই টেস্টি। হ্যাঁ, আজকের মাংসটা একটু স্পেশাল ভাবে রান্না করা হয়েছে, বেশি ঝাল দিয়ে। তো চলো খেতে খেতে দেখা যাক রান্নাটা কেমন হয়েছে। সবার কাছ থেকে একটু শোনা যাক রান্নাটা কেমন হয়েছে। তাহলে তুই কি নিবি? হাড়ও দিবা না, তোরা সবাই মুরগির একখানা হাড় মার সবাই খান, সলিড কেউ খাইছ না। হ্যালো সবাই, কেমন আছো? এই দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। মনোজিৎদা, শিউলি, মান্তু। হ্যাঁ, ভালো করে দেখো, ভালো করে দেখাও। এই তো তোমরা দেখতে পাচ্ছ আমি শিউলি কাশির আর খাচ্ছে। আমি ঠ্যাং খাইলাম, ঠ্যাং। ও ঠ্যাং খাচ্ছে। ঠ্যাং না, আমি খাইলাম মুরগির ঠ্যাং। তো যাই হোক, আজকে 31, তো 31-এর দিনে মনোজিৎদা আজকে আমাদেরকে সবাইকে খাওয়ালো। আর এই যে শিউলিদি রান্না করেছে মাংস, আর মনোজিৎদা চচ্চড়ি রান্না করেছে সেই ফাটাফাটিতে। ভালো হইছে। আর আমরা এখন খাওয়ার পর্বে আছি। তার আগে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর এই যে মান্তু একটু আলু তুলে নিচ্ছে। আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে, আলোটা এদিক ওদিক করছে। আর ও বলছে ঝাল হয়েছে, আমার তো একটুও ঝাল লাগছে না। কম করে 20খানা কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছে মাংসে। আর শুকনো লঙ্কা খুব জোর হলে 10-20টা হবে। ও তার মধ্যে লঙ্কার গুঁড়ো আছে মোটামুটি 40টা। 40টা লঙ্কা দিয়ে আজকে মাংস হয়েছে বন্ধুরা। মাত্র 40টা। যাচ্ছে না, বলো। এবার একটু খাওয়া দাওয়া করছি। আর মান্তু পরিবেশন করলো, আমরা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। এবার খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সাথে দেখা হবে। আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ হওয়ার মুখে। এখনো খাচ্ছে বলে শেষ হওয়ার মুখে, বুঝতে পারছো বন্ধুরা? তোমরা দেখলেই তো বুঝতে পারবা আমাদের খাওয়া হয়ে গেছে না খাচ্ছি। আলু নিবি একটা? একটা আলু তুললাম বন্ধু। আর এই দেখো মাংসের গামলা। গলা দিকে দাও। সবাই সবাই এইভাবে আমরা লুটে নিলাম। এটা হচ্ছে লুটে ফুটে খাওয়া হচ্ছে, যে যেমন পারছে তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। এটা হলো গড়েলু খাবার। গড়েলু। রাখি, একটু তোমার বাসায় কিছু বলো। আমাদের সামনে এখন বক্তৃতা দেবে শিলচরের রানী ফরফরানি। বলো তোমার ভাষায় একটু কিছু বলো। কেমন হয়েছে মাংসটা? জাল লাগছে, কিতা কইতাম জাল লাগছে, বাট বহুত স্বাদ হইছে। এদিকে বলছিল জাল হয়নি, ওই ভাষা ওখানেই বুঝতে আর জাল লাগছে। আমারও নাইছে আমার সামনে। তারপর আরে এলো না, জাল লাগছে। আর কিছু বলো, মনে পড়েন না। খাইতে খাইতে কও কিছু। স্টপ করেন তো। স্টপ করতাম নি, আমি তো স্টপ করতাম না। স্টপ কারে কলে কয়। এই ভাত তুলে দাও।
পাতাও নেই, থালা ধরে বলো কেমন রান্না করেছে? খুব স্বাদ হয়েছে। কৃষ্ণনগরে এই কয়েকজন মানুষ আছে যারা খুব ভালো বানায়। ফাটাফাটি গেছে ভাই, খুব জাল হয়েছে। শিলচরের মানুষ, সিলেটি মানুষ জাল তো বেশি খাই, ঠিক আছে বেশি জাল আমি বেশি মারতে পারলাম না, ঠিক আছে, বাট খুব স্বাদ হয়েছে সত্যি। ঠিক আছে সুসা কামড় দাও, তাহলে ঝালটা কমে যাবে। হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ সবাইকে আমাদেরকে আজকে এরকম 31st ট্রিট দেওয়ার জন্য। শিউলি, মনোজিৎ বন্ধ করো ঝালে। আর একজন জালে কথা বলতে পারছে না, আমি ভিডিওটা বন্ধ করলেই লাফাতে শুরু করবে, কিন্তু আমি ভিডিওটা বন্ধ করব না বন্ধুরা। মাংস দাও, নাও নাও মাম তুলে দাও। জাল লেগেছে কিন্তু মাংস তুলেই যাচ্ছে, দেখো অবস্থা এদের। জল নিয়ে আসি, আমাকে মাংস আর দিবি না, আমি জাল হইছে কিন্তু খাওয়া সারুম না। আর দিবি না। বন্ধুরা আমার থালাটা অবশেষে এখন শেষ হতে যাচ্ছে, কিন্তু এখন এটা চাটনি না ঝোল বুঝতে পারছি না, কিন্তু আমি তো চেটে যাচ্ছি, সেই লাগছে ঝাল চাটনি। তুমি কি খেতে ভালোবাসো সবচেয়ে? দাদার দোকানে রসগোল্লা? এই রসগোল্লা আর দেবো? দিদা এখন বলছি বন্ধুরা রান্নাটা করেছে শিউলিদির মা, কিন্তু খুব সুন্দর অসাধারণ রান্না করেছে।